আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন। সাথে আছে আমি মোহাম্মদ ইমন মিয়া। আমার আজকের ভিডিওটির বিষয় হলো বাজার বা গ্রাম থেকে বড় দেশি মুরগি কেনার পর কীভাবে লালন পালন করবেন, কিভাবে লালন পালন করলে আপনার মুরগি সুস্থ থাকবে এবং বাজার থেকে মুরগি কিনে আনার পর কি কি মেডিসিন দিতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওটিতে। আমি আশা করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাহির থেকে যখন আমরা মুরগ কিনে আনি তখন আমরা চেষ্টা করব পরিচিত কারো কাছ থেকে অথবা পরিচিত কোনো খামারির কাছ থেকে মুরগ কিনে আনার, এবং আপনার কাছে যে মুরগটি সবচেয়ে সুন্দর দেখবেন সেই মুরগটি কেনার চেষ্টা করবেন। কেননা মুরগটি তখনই অসুন্দর লাগবে যখন সেই মুরগের ভিতর কোনো না কোনো ধরনের সমস্যা থাকবে, কোনো না কোনো ধরনের রোগ থাকবে, তখনই মুরগটি খারাপ দেখাবে। আর যখন মুরগটি সুস্থ থাকবে তখন মুরগটি সুন্দর দেখাবে এবং পরিপাটি গোছালো দেখাবে। সো আপনারা মুরগটি কেনার সময় অবশ্যই খেয়াল করবেন যে মুরগটি সুস্থ আছে কিনা অথবা মুরগটি সুন্দর আছে কিনা। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যতগুলা মুরগ দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন ঠিক ততগুলা মুরগ কিনে আনার পর সবগুলো কিনে আনার পর বাড়িতে আনার পরে আপনারা সবগুলো মুরগকে কৃমিনাশক ডোজটা করে ফেলবেন। কৃমিনাশক ডোজটা 2 দিন করবেন, সকালবেলা অথবা আবহাওয়া যখন ঠান্ডা থাকে তখন করে ফেলবেন। এই কৃমিনাশক ডোজটা করলে আপনার মুরগিতে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া থাকে তাহলে সেগুলো ধ্বংস হয়ে যাবে। তারপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাজার থেকে বা গ্রাম থেকে যে জায়গা থেকে সংগ্রহ করেছেন আপনার মুরগগুলোকে 10 দিন ফলো রাখবেন। এই 10 দিনে দেখবেন আপনার মুরগগুলা সঠিকভাবে খাদ্য খাচ্ছে কি না অথবা আপনার মুরগগুলা কোনো ধরনের অসুস্থ হয়েছে কি না। যদি সঠিকভাবে খাদ্য খায় তাহলে আলহামদুলিল্লাহ আপনার মুরগি সুস্থ আছে। তারপর আপনারা মুরগগুলোকে আরডিবি ভ্যাকসিন করতে হবে বা রানীক্ষেতের যে ভ্যাকসিনটি রয়েছে সেই ভ্যাকসিনটি আপনাদের করতে হবে। আরডিবি ভ্যাকসিনটি রানে ইঞ্জেকশনের মাধ্যমে করতে হয়, সেটি আপনারা এই উপজেলা পশু হসপিটালে আপনারা পেয়ে যাবেন ভ্যাকসিনটি। এই ভ্যাকসিনটি যদি আপনারা করে দেন আরডিবি ভ্যাকসিনটি, তাহলে আপনার মুরগি অনেকটাই সেভ হয়ে যাবে। পরিশেষে আপনাদের একটা টিপস দিব আমি, সেটা হচ্ছে আপনারা মুরগি একসাথে এক জায়গায় থেকে কিনবেন না, মুরগগুলা আরেক জায়গায় থেকে কেনার চেষ্টা করবেন। কেননা মুরগি যদি এক বংশের হয়ে যায় বা তাদের মা বাবা বা ভাই বোনের মধ্যে হয়ে যায় তাহলে তাদের ডিম থেকে বাচ্চা উৎপাদনে সমস্যা হতে পারে বা কম হতে পারে। সেই জন্য আপনারা মুরগগুলা অন্য জায়গায় বা অন্য কোনো খামারির কাছ থেকে কেনার চেষ্টা করবেন। সো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।